জুলাইয়ের তথাকথিত যে আন্দোলন, সেই আন্দোলনে যারা যুক্ত ছিল তাদের জন্যই ৫ই অগাস্ট, মানে এটা ধরেন তার বাবা-মায়ের বিয়ের হইছে তাতেও তারা এত খুশি না। তাদের জন্য এত বড় একটা আনন্দের দিন এটা। তো এমন একটা দিনে হঠাৎ করে ঢাকায় যে বিশাল একটা শ্রাদ্ধের অনুষ্ঠান করছে ইউনূসের, যেই শ্রাদ্ধের অনুষ্ঠানের জন্য পুরো বাংলাদেশ থেকে ২০টা ট্রেন ভইরা ফ্রি মানুষকে আমন্ত্রণ জানাইছে আসার জন্য। কয়জন আসছে না আসছে সেটা অন্য ইস্যু। কিন্তু ২০টা ট্রেন ভাড়া করছে সরকার নিজ দায়িত্বে মানুষকে জামায়াত করার জন্য। তো এইরকম একটা অনুষ্ঠান রেখে এই জুলাইয়ের যে আহ, যারা দুষ্কৃতকারী বা যারা সবচাইতে বড় মাস্টার মাইন্ড যাদেরকে বলা হয়, এরকম ৪-৫ জন গেছে কক্সবাজারে। এটা নিয়ে আজকে সারাদিন যাবত কথা হলো। তো কক্সবাজারে হাসনাত গেছে, সার্জিস গেছে, নাসিরুদ্দিন পাটোয়ারি গেছে, সঙ্গে আবার ওই যে কি বলে ওই মানে খাড়া ডাক্তার, যে যারা না খাড়া কি যেন, যারা গেছে ওরা গেছে আর কি সবাই। তো এটা নিয়ে বিভিন্ন ধরনের কথা, এবং এখানে অনেকগুলো তথ্য রয়েছে যে মার্কিন যে সাবেক ইয়ে ছিল, অ্যাম্বাসেডর ছিল পিটার হাস, যে পিটার হাস হচ্ছে গিয়ে ডিপ স্টেটের সঙ্গে যুক্ত, বাংলাদেশের জুলাই আন্দোলনের যে অন্যতম, বাংলাদেশে বসে যারা বাংলাদেশ বিরোধী এবং পাকিস্তানের সঙ্গে মিলে বাংলাদেশের সরকার উৎখাতের যে পরিকল্পনা করেছে, সেই পরিকল্পনার অন্যতম একজন হচ্ছে পিটার হাস। সেই হাঁসের বাচ্চার সঙ্গে মিটিং করতে আরো ৫টা ছাগলের বাচ্চা গেছে ইয়েতে, কক্সবাজারে। আপনি দেখেন ব্যাপারটা, এটা নিয়ে যখন সব জায়গায় নিউজ প্রকাশ হলো, তারপরে কি কি হলো। তারপরে পাটোয়ারি যেটা আছে, ও পাটোয়ারি বললো যে আমরা সমুদ্র দেখতে গেছি ৫ তারিখে, যেখানে তাদের জুলাই আন্দোলনের, জুলাই বিপ্লবের, জুলাই অভ্যুত্থানের, জুলাই সংগ্রামের বর্ষপূর্তি, যেটার জন্য সারা বাংলাদেশের লোক জড়ো করতেছে, অথচ তারা ৫ জন গেছে যারা কিনে ওখানে বাড়া, মানে ঘুরতে সমুদ্রে। হুম। তো এখন এই ব্যাপারটা কে বিশ্বাস করেছেন আপনাদের মধ্যে? যারা বিশ্বাস করছেন তারা হাত তোলেন। আচ্ছা, যারা হাত তুলছেন মানে তাদেরকে কিছু বলার নাই। তো এখন বিষয়টা হচ্ছে যে কারা বিশ্বাস করছে এই কথাটা ওদের? কেউ বিশ্বাস করেনি। কারণ এই দিনে কোনোদিন ওদের যাওয়ার কথা না। এখন পিটার হাস কেন আসছে? বাংলাদেশে যে শুল্ক, আমেরিকার শুল্ক নিয়ে যে কথা হচ্ছিল, সেই ৩৫% থেকে অনেক দেন দরবার করে ইউনূস সরকার বলতে চাচ্ছে যে ২০% কমানো হয়েছে। যদিও গার্মেন্টস পণ্য থেকে শুরু করে অনেক পণ্যের উপরে ট্যাক্স কমানো হয় নাই। যেই পণ্যগুলো আমাদের সবচেয়ে জরুরি, এরকম পণ্যগুলোর উপরে আগের ৩৫% ভ্যাটি রয়েছে এখন অব্দি। কিন্তু এই যে ব্যাপারটাকে তারা যে খুব তাদের অর্জন বলে কথা বলছে, যে এটা হচ্ছে তাদের বড় একটা অর্জন, এটা ওটা, কিন্তু আমাদের সঙ্গে প্রতিযোগিতায়, বাণিজ্যের যে প্রতিযোগিতা, সেই মার্কেটে কারা কতটা মানে শুল্ক মাফ করতে পেরেছে, সেটা যে হিসেবটা আমরা একবার চোখ বুলাই, কম্বোডিয়া, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, পাকিস্তান, থাইল্যান্ডের মতো দেশগুলো তাদের যে শুল্ক ছিল ৩৫%, সেটাকে কমিয়ে ১৯% করেছে। জর্ডান, ইসরায়েল, দক্ষিণ কোরিয়া, জাপান এবং আফগানিস্তানের মতো দেশ, যাদেরকে বলা হয় যে আমেরিকার শত্রু দেশ, সেই আফগানিস্তান পর্যন্ত ১৫% করেছে শুল্ক। বাংলাদেশ করেছে ২০%। আমেরিকার অন্যতম সিপাহ সালার মোহাম্মদ ইউনুস, যার কথায় আমেরিকা উঠে বসে, এত পাওয়ারফুল ব্যক্তি, সে করেছে ২০%, তাও কিছু মানে পণ্য বাদ দিয়ে। এখন বিষয় হচ্ছে যে কম্বোডিয়া, মালয়েশিয়া, মানে পাকিস্তান বলি বা আফগানিস্তান, থাইল্যান্ড, জর্ডান, এরা শুল্ক মওকুফ করেছে কূটনৈতিক আলোচনার মাধ্যমে। কেউ তাদের দেশের স্বার্থ বিক্রি করে সেখানে আমেরিকার কাছে মানে কাপড় খুলে শুয়ে পড়েনি। কিন্তু ইউনুস করেছে কি, যেরকম আপনারা গোপন যে তাদের চুক্তি, আমেরিকার সঙ্গে একটা গোপন চুক্তি হয়েছে যেটা প্রকাশ করা যাবে না। দুদিন আগে পররাষ্ট্র উপদেষ্টা যে ও বলল যে আমেরিকা যদি অনুমতি দেয় তাহলে আমরা প্রকাশ করতে পারি, কিন্তু আমাদের প্রকাশ করার অনুমতি নেই। তো এই শুল্ক কমাবার দেন দরবারের মধ্যে বসে কয়েকটা কাজ করেছে ইউনুস অলরেডি। আপনারা সেন্ট মার্টিনের ইস্যু জানেন। সেই সেন্ট মার্টিন আমেরিকাকে দেবার জন্য সেই ৫ই অগাস্টের পর থেকে আজ পর্যন্ত সেন্ট মার্টিনে সাধারণ মানুষ যেতে পারেন, আমরা জানি না ওখানে কি চলছে। তারপরে চট্টগ্রাম বন্দর নিয়ে যে চিৎকার চেঁচামেচিগুলো হলো, সেটা দেখেছেন আপনারা। এটা আমেরিকাকে দেওয়ার জন্য পাগল হয়ে গেছে ইউনুস। তারপরে হচ্ছে জাতিসংঘের বাংলাদেশে অফিস স্থাপন করা, যেটা সবচেয়ে মানে অশনি সংকেত বলা যায় বাংলাদেশের জন্য। কারণ জাতিসংঘ যেসব জায়গাগুলোতে অফিস বসিয়েছে প্রত্যেকটা জায়গাকে তারা ধ্বংস করেছে। হুম। কারণ বাংলাদেশের মধ্যে আমেরিকার একটা মানে কি বলে যে শেল্টার হোম তৈরি করা, এটা করে জাতিসংঘ। তো সেই জায়গায় তবে বাংলাদেশের সেনাবাহিনীর সঙ্গে আমেরিকার সেনাবাহিনীর রিসেন্ট একটা যৌথ মহড়া গেল। তারা কার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য যৌথ মহড়া দিচ্ছে?
এর বাইরে যদি আমরা বলি, বাংলাদেশের জন্য আমেরিকার গভর্নমেন্ট এর আগে সবসময় গম বরাদ্দ দিত, যেটা অনুদানের মতো, মানে দানের মতো গম দিত বাংলাদেশকে, বরাদ্দ আমেরিকা। এবার হচ্ছে এই গমের জন্য, গম ইউনুস কিনতেছে, যে গমটা ফ্রি পেত বাংলাদেশ, ইউনুস কিনতেছে এই গম কেনার পেছনে 2,20,000 টন গম, এবং এটার জন্য ব্যয় হচ্ছে 817,57,00,000 টাকা। এই টাকা হচ্ছে ব্যয় করে সে গম কিনতেছে আমেরিকা থেকে, যেটা কোনোদিন বাংলাদেশ কিনেনি। এবং তারপরে আপনারা 25টা যে বোয়িং বিমানের কথা দেখেছেন, এই বোয়িং বিমান কিনতেছে এবং বাংলাদেশ বিমানের নামে ইউনুস আমেরিকা থেকে, এবং বাংলাদেশ বিমান কর্তৃপক্ষ বলেছে তারা জানেই না আসলে কারা চেয়েছে বিমান, কেন কেনা হচ্ছে। বাংলাদেশ বিমানের বিমান দরকার নেই, কিন্তু সরকার কেন বিমান কিনতেছে এটা বাংলাদেশ বিমান কর্তৃপক্ষই জানে না। তো এই যে 25টা বোয়িং বিমান কিনতেছে আমেরিকার কাছ থেকে, এবং এটা কেনার জন্য এটার যে মূল্যটা, মানে 10টা ড্রিম লাইনার এবং 15টা হচ্ছে ম্যাক্স যেটা অর্ডার করা হয়েছে, এটা দাম হচ্ছে $4.74 বিলিয়ন। এটা দিয়ে ইউনুস ওখান থেকে মানে বিমান কিনতেছে, বোয়িং কিনে শুল্ক মওকুফের জন্য অনুরোধ করতেছে। মানে এই যে এই ব্যাপারটা পৃথিবীর অন্য কোনো দেশ করে নাই। এরপর তো গোপন চুক্তি আছে, গোপন চুক্তিতে কি করেছে উনি সেটা উনি বলবেন না, এটা তার বাপদাদার সম্পদ এই দেশ। হ্যাঁ, এই দেশ ইউনুসের বাপের, জামাতের বাপের, তারা চুক্তি করবে, কিন্তু এদেশের মানুষের জানার অধিকার নাই যে আমার দেশের ব্যাপারে কি চুক্তি করতেছে ইউনুস। আজকে যদি শেখ হাসিনা এরকম কোনো চুক্তি করতো, ভারতের কাছে দেশ বেচে দিচ্ছে, মানে এই ব্যাপারে মনে করেন রায়ট লেগে যেত দেশের মধ্যে। শেখ হাসিনা প্রত্যেকদিন ঘুম থেকে উঠে দেখতাম দেশ বিক্রি করে ফেলছে। আমি এই কারণে শেখ হাসিনার ভক্ত, কারণ প্রত্যেকদিন রাত্রে ঘুমাইতে যাওয়ার আগে শুনতাম যে শেখ হাসিনা দেশ বিক্রি করে দিচ্ছে। আমি ভাবতাম পরের দিন সকালে ঘুমের থেকে উঠে দেখবো ইন্ডিয়া যেতে আমাদের ভিসা লাগে না, দিল্লি হচ্ছে কি আমাদের রাজধানী, আমরা ইন্ডিয়ার অংশ হয়ে গেছি। প্রত্যেকদিন সকালে ঘুমের থেকে উঠে দেখলাম শেখ হাসিনা আবার দেশ ফেরত নিয়ে এসেছে, কেন জানি রাত্রে ব্যস্ত, আবার সকালে ফেরত নিয়ে যেত। সকালবেলা দেখতাম বাংলাদেশি আছে। আজকে 5 তারিখের পর থেকে এই যে কি বলে যেটা উপদেষ্টা যারা আছে, আহ, আসিফ নজরুলের মতো যে উদ্ভট উন্মাদ অথর্বগুলো, ওরা সারা জীবন বাংলাদেশের মানুষকে খেপায় আসছে, উস্কানি দিয়ে আসছে। শেখ হাসিনা দেশ বেঁচে ফেলেছে, একটা পারলে চুক্তি বের করে দেখা কাজ পর্যন্ত। অনেকবার খালেদ খালেদ মহিউদ্দিনের টক শোতে আপনারা দেখেছেন, আপনারা বিভিন্ন জায়গায় প্রশ্ন করতে দেখেছেন উপদেষ্টাদেরকে, যে শেখ হাসিনা যে দেশ বিক্রি করছে একটা চুক্তি বের করে দেখান, যে চুক্তিটা বাংলাদেশের বিরুদ্ধে ছিল। আজ পর্যন্ত একটা চুক্তি এই উন্মাদের দল দেখাতে পারেনি। তাহলে এতদিন কেন বললো যে শেখ হাসিনা বাংলাদেশ ইন্ডিয়ার কাছে বিক্রি করতেছে? তো আজকে ফাইনালি পিটার হাসের সঙ্গে কেন মিটিং ছিল, শেখ হাসিনা ভারতের কাছে দেশ বিক্রি করছে কিনা সেটা প্রমাণ আমরা পেয়ে গেছি ইতিমধ্যে। আমেরিকার কাছে দেশ কতটা বেচা হইতেছে এটা হচ্ছে কি এখন প্রশ্ন। গোপন চুক্তি কি, কেন ওখান থেকে 25টা বোয়িং কেনা হচ্ছে, কেন সেখান থেকে গম কেনা হচ্ছে 100 কোটি টাকা, 1,000 কোটি টাকার, কেন আমাদের সেন্ট মার্টিন, কেন জাতিসংঘের অফিস, কেন এখানে চট্টগ্রাম বন্দর আসতেছে বারবার, এই ব্যাপারগুলো নিয়ে কথা বলেন। আজকে যে পিটার হাসের সঙ্গে এইসব টোকাইগুলো গিয়ে মিটিং করেছে, মানে ঢাকার এত বড় অনুষ্ঠান ফেলে রেখে, এটা সহজ ব্যাপার না, একটু মাথা খাটায় দেখেন।